আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। মায়ের হাতে মাসকলাই ডাল রান্নার রেসিপি করে দেখাবো আজকে। অথেন্টিক এই রান্নাটা খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন, কিন্তু রান্নার প্রসেসটা হয়তো জানেন না। তাদের জন্যই আমার আজকের রেসিপিটা শেয়ার করা। কিভাবে করতে হবে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। এক কাপ পরিমাণে মাসকলাই ডালগুলোকে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে আধা ভাঙার মতো করে নেওয়া হয়েছে। সেই গুঁড়ো করে রাখা ডালের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে নর্মাল তাপমাত্রার পানি। এই পানিটার মধ্যে সুন্দরভাবে ডালটা মিশিয়ে নিতে হবে যেন কোনো ধরনের লাম্পস না থাকে। 10 থেকে 15 মিনিটের জন্য পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। মাসকলাই এই ডাল মাছ দিয়ে রান্না করলে খেতে বেশি মজা হয়, তাই রুই মাছের মাথা আর শোল মাছের মাথা দিয়ে আজকে এই ডালটা রান্না করা হবে। তো ডালটা ওদিকে ভিজতে থাক, এদিক থেকে মাছ রান্না করার জন্য তেলের মধ্যে রসুন পেঁয়াজ একটু ভেজে মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দেওয়া হলো। এরপর গুঁড়া মশলা দিয়ে দেওয়া হচ্ছে, হলুদ, লবণ, ধনে, জিরা, লাল মরিচের পাউডার সব পরিমাণ মতো দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। সামান্য একটু আদা রসুন পেস্ট দিতে হবে আর স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে আগে থেকে ক্লিন করে রাখা মাছ দিয়ে দিতে হবে। এখানে রুই মাছ, শোল মাছ ব্যবহার করা হচ্ছে। মাছগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। মশলার সাথে কয়েক মিনিটের জন্য নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে কয়েক মিনিটের জন্য, যেন মাছটা সিদ্ধ হয়ে যায়। চুলার আঁচ হাই আঁচে রেখে 5 থেকে 6 মিনিটের জন্য মাছ রান্না করা হয়েছে। মাছ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে মাছের মাথাটা মানে কাঁটাগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে ডালের মধ্যে ফ্লেভারটা ভালো আসবে। আর এই যে মাছের পিসটা, সেটা সুন্দরভাবে কাটা বেছে তারপরে ডালে ব্যবহার করা হবে, এতে করে ডালটা খেতে বেশি টেস্টি লাগবে। তো এখন চুলা থেকে নামিয়ে নিব। আর সেই যে ভিজিয়ে রাখা ডালগুলো একটা হাঁড়িতে নিয়ে এখন সেদ্ধ করে নিতে হবে। যে হাঁড়িতে সিদ্ধ করা হবে সেই হাঁড়িতে পানির পরিমাণ একটু বেশি লাগবে, তাই পানি আরও কিছু দিয়ে দেওয়া হলো। হলুদ পাউডার, লবণ। মাছের মধ্যে হলুদ দেওয়া আছে, এজন্য কম দিতে হবে। হলুদের পরিমাণ কিন্তু সামান্য ব্যবহার করতে হবে। খুব বেশি হলুদ দিলে ডালের মধ্যে আবার হলুদের গন্ধ আসে, সেটা কিন্তু ভালো লাগে না। আর স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে চুলাতে বসিয়ে দেওয়া হলো। ফুটে ওঠার সাথে সাথে কিন্তু পানির পরিমাণও কমে এসেছে। এ পর্যায়ে পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে আর ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এই 20 থেকে 25 মিনিটের মতো ঢেকে সিদ্ধ করে নিলেই হবে। চুলার আঁচ কমিয়ে আর একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে আবার তলায় লেগে যাবে। তো ডাল সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে মাছের কাটা বেছে নেওয়া হয়েছে মাছের পিসটা থেকে। এবারে সেই মাছের মাথা আর মাছের মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে মিশিয়ে নিতে হবে। ডাল ফুটতে থাক, পাশের চুলাতে আমরা বাগার রেডি করব। তার জন্য সয়াবিন তেল নিয়ে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন কুচি, আর রসুন না, শুধু পেঁয়াজ কুচি, আর সাথে একটু তেজপাতা দিতে হবে। তেজপাতার ফ্লেভারটা এই ডালের মধ্যে ভালো আসে। তো পেঁয়াজ আর তেজপাতাটা একটু কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। সবশেষে ধনেপাতা ছিটিয়ে দিতে হবে আর একবার ফুটে উঠলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল ভীষণ মজার শীতকালীন একটা রেসিপি, মাসকলাই ডাল। তো রেসিপিটা ট্রাই করবেন যারা এখনও এভাবে রান্না করেননি। আশা রাখছি ভালো লাগবে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।